এই প্রজেক্টটা কি সম্পর্কে? জি, আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দিনাজপুর ড্রাগ ডিটেক্টর। তো আমরা মূলত দিনাজপুর জেলা যেহেতু সীমান্তবর্তী এলাকায়, তো এই দিক দিয়ে বর্ডারের দিক দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে মাদকের চলাচল অনেক ব্যাপক হারে হয়ে থাকে। তো আমরা আমাদের প্রজেক্টে একটি MQ3 সেন্সর ব্যবহার করছি, যে সেন্সরটা একটি নির্দিষ্ট সীমানা এরিয়া পর্যন্ত কভার করতে পারে। এই সেন্সর এই এরিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে থাকে বা সেবন করে, তাহলে আমাদের সেন্সরটি স্মেলের মাধ্যমে সেটি ডিটেক্ট করবে, প্লাস অ্যাড্রেনো কন্ট্রোলারের মাধ্যমে সতর্কতামূলক LED লাইট এবং বাজার দিয়ে সাউন্ড বাজাবে। তো আর তারপর আমরা এর সাথেই আমরা একটা GSM মডিউল ব্যবহার করব, যেটা দিয়ে প্রশাসনের কাছে কল এবং SMS যাবে। তারপর প্রশাসন সেই স্থানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। মূলত এই মাদক বিরোধী যে অভিযানগুলো চালানো হয় র্যাব দ্বারা, ওগুলো এক একটা অভিযান পরিচালনা করার জন্য অনেক টাকা খরচ হয়ে থাকে। ওই টাকাটা কমানোর জন্য ওইখান থেকে যেই ফলাফল পাওয়া যায়, আমাদের এই প্রজেক্ট থেকেও আমরা আশাবাদী সেই একই পরিমাণ ফলাফল পাওয়া যাবে। কিন্তু ওইগুলো অভিযান পরিচালনা করার জন্য অনেক টাকা খরচা হয়, কিন্তু আমাদের এটি দিয়ে অনেক কম খরচে সেম আউটপুট পাওয়া যাবে। এই জন্য আমাদের এই প্রজেক্টটি। কাজ করবে কিভাবে? জি, আমরা একটা ডেমো যদি দেখাই, আমরা পারফিউমটা দিই। আমরা এই সেন্সরে এর অ্যালকোহলের মাত্রা, পারফিউমে যতটুকু অ্যালকোহল থাকে যে পরিমাণে, অতটুকু পরিমাণে করে দিয়েছি, এই জন্য যাতে লাইভ ডেমো দেখানো যায়। আর যখন আমরা এটি বাস্তবে প্রয়োগ করবো, তখন এর অ্যালকোহলের মাত্রাটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমরা যদি কানেক্ট করি এখানে, আর এখানে যদি অ্যালকোহলটা পারফিউমটা মারি, এটা হ্যাঁ সেন্সরের মতো কাজ করবে। এই যে সিগন্যাল দিবে প্লাস বাজার বাজাবে। এরিয়া এইটা এতটুকু সেন্টিমিটারের মধ্যে। আর আমরা যখন এটা ইনস্টল করব, তখন অনেকগুলো সেন্সর একত্রিত বা এইটার রেঞ্জটা হবে তখন 50 থেকে 60। কাজ করবে কি দিয়ে? ব্যাটারি দিয়ে? জি, ব্যাটারি দিয়ে কাজ করবে। না, বিদ্যুৎ লাগবে না। হ্যাঁ, শুধু ব্যাটারি দিয়ে কাজ করবে। এটা যেমন দেখাচ্ছি যে এই ব্যাটারি দিয়েও কাজ করবে, লিথিয়াম আয়ন বা 9 ভোল্টের ব্যাটারি দিয়েও কাজ করবে, বা সোলার দিয়েও কাজ করবে। আমরা অনেকগুলো অপশন রাখতে পারি। যদি সার্বক্ষণিক চলবে, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা লাগবে। আর আমাদের এইখানে রিপোর্ট পেপার আছে, যদি একটু রিপোর্ট পেপারটা দেখেন। এটা আমাদের ডায়াগ্রামটা প্রজেক্টের কিভাবে কাজ করবে, এখানে সব সুন্দরভাবে বিস্তারিত বলে দেওয়া আছে। হ্যাঁ, 50 থেকে 60 কিলোমিটারের মতো হ্যাঁ, যখন আমরা রাস্তা দিয়ে ইনস্টল করবো। সমস্যা দেওয়া আছে। 9 ভোল্ট দিয়েও চলতেছে আপাতত। 9 ভোল্টের মতো হয়ে যাবে। হ্যাঁ, 9 ভোল্ট। হ্যাঁ, জি জি, পুরোটাই ইনশাআল্লাহ। মানে কোন দিক থেকে? আমরা অর্থের দিক থেকে বিবেচনা করে দেখছি, সেদিক থেকে অনেক বেশি সাশ্রয়ী, যেহেতু র্যাব অভিযানগুলোর ক্ষেত্রে অনেক পদের কষ্ট হয়, ওই দিক থেকেও দেখছি। আর আমরা যদি এর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভাবি, একে মনে করেন এমন জায়গায় স্থাপন করতে হবে, মানে ওকে লকারের মতোই রাখতে হবে, যেহেতু যেখানে স্থাপন করা হয়েছে ওই আশেপাশের এরিয়ায় কোনো প্রতিক্রিয়া বা এর জন্য কোনো ক্ষতি হবে কিনা, এর জন্য কোনো ক্ষতি তো লক্ষ্য করা যাচ্ছে না। এটি আপনারা বলতে পারেন যে এই ধরনের ক্ষতি হতে পারে। আমাদের দিক থেকে কোনো ক্ষতি দেখতেছে। হ্যাঁ, রেডিয়েশনের কারণে আপাতত হ্যাঁ, যে আমরা বলি যেহেতু আছে আমাদের প্রত্যেকের একটি স্মার্টফোন আছে, আর এখানে এমন কিছু ব্যবহার করা হয়নি যেটাতে ফোনের থেকে অন্তত বেশি রেডিয়েশন বেরোবে, এমন কিছু কন্ট্রোলারের কোনো রেডিয়েশন দেখা যাচ্ছে না। আবার সেন্সরের না, দুর্ঘটনাজনিত, যেহেতু আমরা ব্যাটারি দিয়ে এটা পরিচালনা করতে পারি, সেহেতু ব্যাটারি দিয়ে তো আর কোনো দুর্ঘটনা আমরা দেখতে পাই না।